রব্বুল আলামিন বলেন কি বলে জিবরাইল আজরাইল তুমি বলে দাও আমার জান্নাতকে ফুলের সাজে সজ্জিত করুন জাহান্নামের আযাবকে বন্ধ করে দিন আজরাইলকে বললেন বলে আজরাইল তোমার কাজ তুমি বন্ধ করে দাও বলুন একবার সুবহানাল্লাহ বলা হয়েছে 40,000 ফেরেশতা সেখানে মোতায়েন করা আছে আরশ আজিমকে নূর দিয়ে তিনি উজ্জ্বল করলেন নূর দিয়ে তিনি কি করলেন সাজিয়ে তুললেন ভাই বাবা জীবন এ হচ্ছেন নবীর পাওয়ার সিদরাতুল মুনতাহা যাবেন জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন যে আমি আর যেতে পারবো না কারণ আমি আর যেতে পারবো না সিদরাতুল মুনতাহা যদি আমি একটু এগিয়ে যাই আমার যতগুলো ডানা দিয়েছে আল্লাহ আমার ডানাগুলো সব ছাই হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ সেই জায়গা থেকে গেলেন নবী আমার একাই চলে গেলেন তা জিবরিল আমিনের চাইতে রাসূলের পাওয়ারটা বেশি আছে এখানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তা যাক ভাই মিরাজ শবে মিরাজ সুবহানাল্লাহ কে বিহামদিহি এই মিরাজের রাত্রিতে এই মাসে রোজা করতে হয় রোজা রাখতে হয় 27 রজব 26 দিবাগত রাত্রি 27 যেটা পড়ছে সেই রাত্রিতে রাত্রি জাগরণ করতে হয় তাসবিহ তাহলিল নামাজ রোজা কোরআন ইত্যাদি পাঠ করতে হয় আমার মা বোনেরা কে করেছে না করেছে বলতে পারবো না ভাই ইবাদতের রাত্রি চলে গেছে আর নাই আবার যদি কপালে থাকে আবার হয়তো সামনে বার হয়তো ফিরে পেতে পারি মাওলানা সাহেবরা মসজিদে এলান করেছে যে অন্ততপক্ষে তোমরা 12টা রোজাও রাখো অন্ততপক্ষে তোমরা এই রাত্রিতে 12 রাকাত নামাজ তোমরা পড়ো তাসবিহ টানো কোরআন মাজিদ পাঠ করো তাসবিহ তাহলিল করে জিকির আজগার করো বিভিন্ন ধরনের মাসলা মাসাইল দিয়ে বুঝিয়ে দিয়েছে মাওলানারা আপনারা কি করেছেন না করেছেন সেটা হয়তো আমরা জানি না তো যাক বাবা জীবন এধারে আমি গেলাম না আমাকে যেটা বলেছে আমি কিছু আলোচনা করব ইনশাআল্লাহ আজিজ মানে বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার সম্বন্ধে কিছু একটু আলোচনা করার কথা তিনি বলে দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ গৌসুল আজম বাবা গৌসুল আজম বাবা মাজারে তোমার তারাগুলি ফুল হয়ে ফুটেছে তোমাকে আমার মনে পড়েছে গৌসুল আজম বাবা মাজারে তোমার তারাগুলি ফুল হয়ে ফুটেছে তোমাকে আমার মনে পড়েছে হে বাগদাদের বড় পীর আব্দুল কাদের জিলানী তাহার নামের গুণে আগুন হয়ে যায় পানি বাগদাদের বড় পীর আব্দুল কাদের জিলানী তাহার নামের গুণে আগুন হয়ে যায় পানি তারাগুলি ফুল হয়ে ফুটেছে তোমাকে আমার মনে পড়েছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ ও আমার বাবা জীবনেরা
যার এই জগতে পীর নাই, মুরিদ হয়নি, যে তার শয়তান হচ্ছে পীর। আর ওলি আউলিয়া সম্বন্ধে যারা বেয়াদবি করবে, যেমন তেমন কথা বলে বসে থাকবে, তাদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কি, তাদের সঙ্গে এলান করলেন জং, যুদ্ধ। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর যারা ওলি হয়ে যায় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ডর নাই, না ইহ জগতে না পর জগতে। বলুন একবার সুবহানাল্লাহ। আমার ভয় থাকতে পারে, মাঠে গেলাম আমি ঘাস কাটতে, বজ্রপাত হয়ে আমি মরতে পারি। মাঠে গেলাম আমি ঘাস কাটতে, সর্পে কেটে আমি মরতে পারি। আমি মাদ্রাসা থেকে বাড়ি যাচ্ছি, অ্যাক্সিডেন্ট হয়ে মরতে পারি। যারা হয়ে যায় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ডর নাই, না ইহ জগতে না পর জগতে। বলুন সুবহানাল্লাহ। এ জগতের মানুষ বাবা জীবনেরা, আমার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। সমস্ত ওলির কান্দে আমার আব্দুল কাদের জিলানী কুতুবে সুবহান, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, তিনার কদম মোবারক সুবহানাল্লাহ যত ওলির কান্দে থাকবে। আর দয়াল নবী রহমাতুল লিল আলামিন পবিত্র কবর মুবারক সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কদম কান্দে থাকবে। পীর কা পীর যাকে বলা হয়। সুবহানাল্লাহ কে হামদিহি। ওই আমার বাবা জীবনেরা, আসুন একবার একটু এগিয়ে যাই। আব্দুল কাদের জিলানী, তিনার আব্বা জানের নাম হলো কি আবু সালে মুসা জঙ্গি। তিনি একজন যোদ্ধা ছিলেন। সুবহানাল্লাহ, জঙ্গি। এ জগতের মানুষরে বাড়িতে কতদিন বসে থাকবো, বাড়িতে কি আর করব। তিনি ইসলামের প্রচার করে বেড়াতেন, তাবলীগ যাকে বলা হয়। এখনকার জামানার তাবলীগ নয়, হাড়ি কুড়ি বেঁধে নিয়ে মসজিদে মসজিদে যাবে, এ তাবলীগ কিন্তু নয়। এখনকার তাবলীগরা কি করছে জানো? মসজিদে ঢুকে মুরগি কাটছে, হাঁড়ি ভরছে, রান্না করছে, বলে হারাম। বাবা জীবনেরা, এ তাবলীগ নয়। ইয়ারা হাজির মুসলমান, আবু সালে মুসা জঙ্গি তিনি কি করলেন বাপ জানেরা গো? সুবহানাল্লাহ বিহামদিহি। তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আহা, সঙ্গে যা কিছু ছিল খাবার দাবার তিনি নিয়ে বেরিয়ে গেলে। কিছুদিন চলে যাওয়ার পর কুলু কুলু নদী বইতেছে। বাবা অতিরিক্ত গরম, গরমের জ্বালাতে বাবা তিনি আর চলতে পারে নাই, ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। এমন খিদায় ক্ষুধিত হয়েছে এ জগতের মানুষ। এবার তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, কি বলে, আল্লাহ তুমি তো রুজির মালিক, তুমি আল্লাহ হায়াতের মালিক, দিন দুনিয়ার মালিক। আল্লাহ তুমি ধন দৌলতের মালিক। বলে মাওলা, আমার কাছে তো খাদ্য দ্রব্য ফুরিয়ে গেল, আমাকে চরম আমি ক্ষুধায় ক্ষুধিত হয়েছি। আল্লাহ আমি কেমন করে কোথায় খাবার পাবো? এই নির্জন জায়গায় বাবা জীবনেরা গাজরা নদীর ধারে তিনি কুলু কুলু করে পানি বইতেছে, সেই জায়গাতে বসে তিনি আরাম করতেছেন। এমন টাইমে দেখা যায় কি বলে আল্লাহর কাছে কান্না করে। এক ওয়াক্ত নামাজ পর্যন্ত ছাড়ে নাই, নামাজ তিনি পড়ে নিয়েছেন। আল্লাহর কাছে ফরিয়াদ করে, বলে মাওলা আমি কেমন করে আমার পেটের ক্ষুধায় আমি নিবারণ করব? আমার কাছে তো কোনো খাদ্য দ্রব্য নাই, আমার কাছে কোনো পয়সা কড়ি নাই। প্যারা কাজে মুসলমান, এবার তিনি কি করলেন বাপ? এই চিন্তায় তিনি চিন্তিত আছেন। প্রখর রৌদ্র জনমুখে পড়তেছে, অতিরিক্ত গরমের ধাপ, কুলু কুলু বাতাস কিন্তু বইতেছে। বাতাসের তাপ মনে হচ্ছে প্রচন্ড তাপ। বাবা জীবনেরা এমন টাইমে দেখা যায় কি সুবহানাল্লাহ বিহামদিহি, এমন টাইমে দেখা যায় কি বাপ ওই ভরা নদীর উপর দিয়ে একটা ফল ডুবছে আর একটা ফল উঠছে। খুশি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। সেবটা ফলটার নাম হলো সেব, যাকে বাংলাতে বলা হয় আপেল। আহা,
ডুবছে আর উঠছে, ডুবছে আর উঠছে। আবু সালাম তিনি মনে মনে চিন্তা করছেন কি বলে, আল্লাহ আজকে আমি একটা খাবার খানা পেয়েছি, তুমি তো রহিমুর রহমান, তুমি তো জলিলুল জব্বার, আল্লাহ তুমি খাবার চলে এসেছেন। ইয়ারা হাজে মুসলমান, খাবারটাকে তিনি মুখে, খাবারটাকে তিনি হাতে ধরে নিলেন, নিয়ে মনে মনে চিন্তা করছেন কি বলে, আল্লাহ এই খাবারটা আমি খাবো কি খাবো না। আবার তিনি মনে মনে চিন্তা করছেন কি না, খাবারটা আমি খেয়ে নিই। খাবারটা ভালো করে ধুয়ে নিয়ে তিনি খাবারটাকে খেয়ে নেওয়ার পর এবার তার পেটের মধ্যে বিলাই পড়ে গেল। আল্লাহ আমি খাবার খেলাম, আমি না বলে আমি খেয়ে নিলাম, আমি কি করলাম কি করলাম। এই জগতের মানুষ রে, আজকে চিন্তা করে দেখে নিন, একটা সামান্য পরিমাণে ফল খাওয়ার বাদালে তত্তর করে কাঁপতেছে। আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আল্লাহকে আমি কি কৈফিয়তটা দিব? আমি কার ফল আমি খেয়ে নিলাম, আল্লাহ আমি কেমন করে আল্লাহর কাছে আমি জবাবদেহি হব? ভাই কত মাল খেছি, কত হারাম খেছি, কত পেটে ঢুকছে, পুকুর নাই পুকুরে মাছ ধরে নিয়ে চলে এসেছি। বাপে জিজ্ঞাসা করছে না, বেটা মাছটা কুচে পেলে? শাকের ভুঁই নাই, খেসারি শাক, গুটে শাক দিয়েছে, বেটা শাকটা খুব ভালো হয়েছে রে। বলছে না তো আমার ভুঁয়ে তো শাক নাই, কুচে পেলি? এ কথা কিন্তু বলছে। চিন্তা করে দেখে বাচ্চারা, ওলির পাতায় ওলি হয়, জবরদস্ত একজন আল্লাহ ব্যক্তি ছিলেন আবু সালেহ মুসা জঙ্গি। তিনি এত পরহেজি ছিলেন গো, তিনি হক পথে চলতেন, নাই পথে চলতেন, কাউরি এতটুকু অন্যায় করেন নাই, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, এ জগতের মানুষ রোজা রেখেছেন, তিনি সব কিছু করেছেন, তাসবিহ তাহলিল করেছেন। এবার তিনি চিন্তা করতে লাগলেন কি বলে, আল্লাহ আমি কার ফল আমি খেয়ে নিলাম, আমার তো ইবাদত বন্দেগী আমি দুনিয়ার বুকে যা করেছিলাম সব তো বরবাদ হয়ে গেল। আল্লাহ আমি আল্লাহর কাছে কি জবাব দিব? কেমন বান্দা গো, আহা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন আল্লাহর নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার অন্তর বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার অন্তর বলে নবী নবী। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন আল্লাহর নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার অন্তর বলে নবী নবী। করিয়ে নিও নবী তুমি, তুমি ছাড়া নাই গতি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও বাবা জীবনেরা সাত ভাবার পর চিন্তা ভাবনা করার পর লাস্ট মোমেন্টে তিনি কি করলেন, শেষ মুহূর্তে তিনি কি করলেন, এবার তিনি চিন্তা করছেন কি এটা তো উজান চলে আসছে, পানি ভাটি চলে আসছে, নিশ্চয় এর আগে কোনো
আপেলের বাগান আছে, ফল ফলারির বাগান আছে, সেই বাগান থেকে ফলটা পড়েছে, তাই পানিতে ভাসতে 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 এই ধারে চলে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। এ জগতের মানুষ গো, গাজরা নদীর ধার দিয়ে তিনি চলতে আরম্ভ করে দিলেন। বাপজানেরা, এক নাই দুই নাই বেশ কিছু দিন যাওয়ার পর বাবা পরেশান হয়ে গেলেন, পরেশান হয়ে গেলেন। একটাই চিন্তা করে কি বলে, আল্লাহ আমি কার ফল আমি খেলাম, আমি কার ফল খেলাম, আল্লাহ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। বলে যার ফল তার কাছে যতক্ষণ পর্যন্ত না যাব ততক্ষণ পর্যন্ত মাফ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ মাফ করতে পারে, কিন্তু বান্দা হয়ে বান্দার উপরে যদি অত্যাচার করে আল্লাহ বলেন ওই গুনাহ আমি মাফ করব না। যতক্ষণ পর্যন্ত ওই বান্দার কাছে তুমি না যাবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার ওই গুনাহকে মাফ করব না। বলুন একবার সুবহানাল্লাহ। ভাই আমার, আব্বা যাওয়া তো সহজ নয়, আর আল্লাহর ওলি হওয়া তো সহজ নয়। কত কষ্ট হতে আরম্ভ করেছেন। তিনি চলে যান, যাতে যাতে দেখতে পাওয়া যায় কিবা নদীর ধারে একটা বাগান রয়েছে, একটা আপেল বাগানের ডাল নদীর ধারে ঝুঁকে রয়েছে। এবার তিনি মনে মনে চিন্তা করলেন কি, আলহামদুলিল্লাহ আমি তো বাগানের খোঁজ পেয়েছি, আমি তো বাগানের খোঁজ পেয়েছি। এবার কিন্তু আমার দরকার প্রকৃতিকে বাগানের মালিক কে আছে, আমি তার কাছে যাব, আমি তার কাছে ক্ষমা প্রার্থী হব। বাগানের মালিকটাকে আমাকে জানতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বাবা জীবনেরা, বাবা জীবনেরা, যেতে যেতে বাবা জীবনেরা বাগানের মধ্যে যখন প্রবেশ করেছে, একজন ভাই সাজেক মামার মতো একজন ভাই সেখানে বসে আছে। বলছে কি, ওগো তুমি বাগানের কে? আমি হলাম বাগানের একজন বাগালি। তুমি বাগানের মালিক না? তো বলেন না, একটু বাগানের মালিককে একটু দেখে দাও না। আবু সালে মুসা জঙ্গি বলেন কি, বলে একটু দেখে দাও। বলে কেন গো, কি হয়েছে? সে কথা তোমাকে জিজ্ঞাসা করতে হবে না, ওই কথা তোমাকে জিজ্ঞাসা করতে হবে না। আমার জান ছটফট করতেছে, আমি কখন আমি মালিকের কাছে আমি দেখা করব। প্যারা কাজের মুসলমান, বাগানের মালিকের কাছে বাবা সেই বাগান চলে যাওয়ার বলে, হুজুর একজন লোক আপনার কাছে এসেছে, আপনাকে দেখা করতে চাই। বলে তাকে বসতে বলো, আমি একটু পরে আসছি। একজন পরহেজগার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করতে করতে সে একজন আল্লাহ আল্লাহ হয়ে গেছে, সে একজন আল্লাহর ওলির পর্যায়ে লোক হয়ে গেছে। এত বাবা জীবনের ইবাদত বندگی করেছে এ জগতের মানুষ। বলো বাবা কে ডাকছে, তাকে একটু বসতে বলো, আমি কিছুক্ষণ পরে গিয়ে তার সাথে দেখা করছি। সুবহানাল্লাহ। আসার পর সালাম কালাম হয়ে গেল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলে বাবা কি হয়েছে? বলো বাবা তুমি বলো কি হয়েছে, তুমি বলে দাও, কি জন্য তুমি আমার কাছে এসেছো? বলে হুজুর আমি একটা কারণে আপনার কাছে এসেছি। বলে কি কারণ? বলে আর বলেন না। বলে হুজুর আমি এই রকম তাবলীগ করতে বেরিয়েছিলাম, ক্ষুধায় ক্ষুধিত ছিলাম, একটা বাগানের ফল ভেসে যাচ্ছিল হুজুর গো, ফলটাকে আমি ভক্ষণ করে নিয়েছি। জিন্দেগিতে যে আমি ইবাদত বندگی করেছি আমার সব বরবাদ হয়ে গেছে, কারণ আপনাকে না বলে ফলটা খেয়ে নিয়েছি। হুজুর আপনাকে আমি ক্ষমা চাইছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আহা এই এতখানি জ্বালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওগো নবী বাগালেন আল্লাহ প্রেমের কারণে, বলুন একবার সুবহানাল্লাহ। আরে নূর নবী বাগালেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শানে।
হানজালা এক পাগল ছিল, পাগল বলা যাবে না কে, আশিক রাসূল ছিল। পাগল কাকে বলা হয়? যে গু মেখে লাল করবে, লোকজনকে মারবে, এ হলো সে পাগল। হানজালা এক আশিক ছিল, ও গো নবীর প্রেমে জীবন দিল। হানজালা আশিক ছিল, ও গো নবীর প্রেমে জীবন দিল। গোসল দেলাইলো তারে ফারিস্তার দলে, প্রেমের ডরি বান্ধরে মদিনার সনে। ও গো নূর নবী বানালেন আল্লাহ প্রেমের কারণে, ও গো নূর নবী বানালেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মদিনার সনে। আবু বকর সিদ্দিক ছিলেন, ওগো প্রেম সাগরে সাঁতার দিলেন। আবু বকর সিদ্দিক ছিলেন, ওগো প্রেম সাগরে সাঁতার দিলেন। হাসরে মিজান পাড়ি দিল প্রেমের কারণে, ওগো হাসরে মিজান পাড়ি দিল প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মদিনার সনে। ওগো নূর নবী বানালেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মদিনার সনে। অস্করণী ফকির ছিল, ওগো নবীর প্রেমে দন্ত দিল গো। আরে অস্করণী ফকির ছিল, ওগো নবীর প্রেমে দন্ত দিল গো। আরে লেবাস পাইলেন দান প্রেমের কারণে, আরে লেবাস পাইলেন দান প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মদিনার সনে। ওগো নূর নবী বানালেন আল্লাহ প্রেমের কারণে, ওগো নূর নবী বানালেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মদিনার সনে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা জীবনেরা আব্দুল্লাহ সাইয়্যিদ জান্নাত, আবু সালাম মুসা আব্দুল কাদের জিলানী, জিলানীর আব্বা জানের নাম নানা জান আবু সালেহ আব্দুল্লাহ সোয়েমি। তিনি মনে মনে চিন্তা করছেন কি বলে, আল্লাহ এই সচ্চা পাক্কা নবীর গোলাম আছে, এই সচ্চা পাক্কা আল্লাহর বান্দা আছে, এত পরহেজগার বান্দা, আজকে আমার কত ফল রাখালে বাগালে পেড়ে খেয়ে নেয়, আজ একটা ফল ঝরে গিয়ে পেকে গিয়ে নদী দিয়ে ভেসে যাচ্ছিল, ফলটাকে কুড়িয়ে খেয়েছে, তার জন্য আমার কাছে ক্ষমা চাইতে এসেছে। জহুরিতে চিনে জহুরি, আর স্বর্ণকারে চিনে সোনা, ঠিক না বেঠিক ভাই? এ জহুরি আছে, এ স্বর্ণকার আছে, সোনাকে চিনে নিয়েছে। সোনার দোকানে যাওয়ার পর বলা হয় কি, সোনাটা দেখুন তো নকল না আসলি। তখন কি করে, কুষ্টি পাথরে ঘষতে আরম্ভ করে, বলে হুজুর আপনার সোনাটা সত্যি আসল সোনা, আপনি নিয়ে যান, নিয়ে যান। আর যদি বিক্রি করেন তো আপনার ভালো পয়সা হয়ে যাবে। তাই স্বর্ণকার হাতে পড়ে গেছে সোনা, বাবা কষ্টি পাথরের হাতে পড়ে গেছে সোনা, কিন্তু বাবা জীবনেরা একে চিনে নিয়েছে, সাদ্দাকটা সত্যি একজন আল্লাহ ওয়ালা ব্যক্তি আছে, একে কোনোদিনই ছাড়া যাবে না, কোনোদিনই ছাড়া যাবে না। মনে মনে তিনি যুক্তি খাটালেন, বলে কি যুক্তি খাটালেন, তোমার নামটা কি বাপ? বলে হুজুর আমার নামটা হলো আবু সালেহ মুসা জঙ্গি। একদিন ওয়াজ করতে গেছি, বুঝলেন, বহু দূরে, তাকে দেওবন্দি এই ঘটনা ধরে আবু সালেহ জঙ্গলি জঙ্গলি
এইটা কি বলছো তুমি? জঙ্গলি জঙ্গলি লাই আবু সালে মুসা জঙ্গলি জঙ্গলি লাই। ও ভুলিয়া গেছিলাম গো বাবা জীবনেরা। এর মানুষেরা চিন্তা করে দেখলেন বাচ্চানেরা, আব্দুল্লাহ সাইমি তিনি মনে মনে চিন্তা করলেন কি একে ছাড়া যাবে না, ছাড়া যাবে না, একে রেখে দিতে হবে বাড়িতে। আর নিয়ত করে নিলেন কি আমার একটা মেয়ে আছে, ভবিষ্যতে তার সাথে আমি সম্বন্ধ পাঠিয়ে দেব। ভাই চিন্তা করে দেখলেন, বলে আমি বাপ তোমাকে করতে পারি, একটা শর্ত তুমি যদি মানতে পারো হয়তো তোমাকে আমি মাফ করতে পারি, কিংবা ভেবে চিন্তা দেখব। বললেন না যে মাফ করে দেবো, তা বললেন না। বলে হুজুর কি? বলে তুমি শুনে নাও, 12টি বছর তোমাকে গোলামি করতে হবে, 12টি বছর তোমাকে গোলামি করতে হবে। সুবহানাল্লাহ। 12 বছর পর তোমাকে আমি হয়তো মাফ করতে পারি কিংবা না পারি। পরের কথা, পেয়ারা গাজের মুসলমান আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ আমাকে তুমি 12টা বছর হায়াত দারাজ করো, আমি যেন বেঁচে থাকি। মানুষ চিন্তা করছে না যে আমি এখন আছে আমার মরণ হয়ে যাবে, কখন চিন্তা করে না গো। শুধু মাল আর ধন দৌলত নিয়ে খালি লেচে বেড়াচ্ছে যে মরণকে বলে কোনো স্মরণ নাই। আরে মরণকে স্মরণ করো। আহা, তাই কবি বলেন জানেন, কেমন ঘুমে ঘুমাও তুমি, ওগো কেমন ঘুমে ঘুমাও তুমি, তুমি ফজর করলে কাজা, এমন তো হতে পারে তোমার জহুরে জানাজা। বলুন একবার সুবহানাল্লাহ। ও জগতের মানুষ রে, মানুষ তুমি চিন্তা করলে না, মানুষ তুমি ভাবনা করলে না, আমি কোথায় চিরজীবন বেঁচে থাকবো। আজমুল হক রেজভী, আমি ওয়াজ করছি, হুকুম যদি হয়ে যায় স্টেজে আমার মরণটা হয়ে যেতে পারে, এটা তোমরা চিন্তা ভাবনা করো না। তাই কেমন ঘুমে ঘুমাও তুমি, তোমার ফজর হইল কাজা, এমন তো হতে পারে তোমার জহুরে জানাজা। জহুর গেল হয়ালে ডালে, জহুর গেল হয়ালে ডালে, তুমি জহুর করলে কাজা, এমন তো হতে পারে তোমার আসরে জানাজা, এমন তো হতে পারে তোমার আসরে জানাজা। চায়ের দোকানে বসে তুমি, চায়ের দোকানে আড্ডা মেরে তুমি আসর করলে কাজা, এমন তো হতে পারে তোমার মাগরিবে জানাজা, এমন তো হতে পারে তোমার মাগরিবে জানাজা। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও জগতের মানুষ রে, আল্লাহর কাছে কান্না করে বলে, আল্লাহ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে মরণের স্বাদ চাখতে হবে। আল্লাহ বলে, মাওলা পরওয়ারদিগার আলম, আমি যেন 12টা বছর গোলামি করতে পারি, গোলামি করার পর আমি যেন তার কাছে মাপ নিতে পারি, সামান্য একটা সেও ফল খাওয়ার জন্য। ও মা বোনেরা, একটু কান পাতা শুনো, আর একটু নামাজ পড়ার চেষ্টা করো। অন্ধকার কবরে যেতে হবে, কবর কোনোদিন ছাড়বে না, কবর কোনোদিন ছাড়বে না। শুধু মা দেখে বলছি না গো, ছেলেদেরকেও বলছি, শুধু মাদেরকে দোষ ওকে কি আর বলবো, আমাদেরকে দুষিয়া কথা বলছে মানে না, তোমাদের ভালোর জন্যই বলছি। প্যারা হাজির মুসলমান, প্যারা হাজির, প্যারা হাজির মুসলমান,
একটু চিন্তা ভাবনা করে দেখুন, আবু সালেহ মুসা জঙ্গি তিনি বলতেছেন কি বলে, আল্লাহ আমি যেন কিছু যার ওয়াসল জানো, আল্লাহ তুমি আমাকে বাঁচাইয়া রাখো, এই ঋণ থেকে যেন আমি শোধ হতে পারি, আমি যেন মুক্তি পেতে পারি। এ জগতের মানুষ রে, একটু চিন্তা ভাবনা করে দেখুন বাপ জানেরা। বলে ঠেটে রাজি হয়ে গেল গো, বলছে কি আলহামদুলিল্লাহ আমি রাজি হয়ে গেলাম। তোমাকে কি করতে হবে, এই বাগানে যত গাছপালা আছে সবকে দেখাশোনা করতে হবে, পানি দিতে হবে, ফল পাড়তে হবে, বিভিন্ন ধরনের কাজে তোমাকে নিযুক্ত রেখে দিতে হবে। নিযুক্ত রেখে দিলাম, তুমি জানো দেখভাল করার জন্য তুমি থেকে যাও। ভাই চিন্তা করতে পারেন প্যারা হাজির মুসলমান, এক নয় দুই নয়, এক নয় দুই নয়, এক দুই করতে করতে 12টা বছর কাছে এসেছে। আসামির লাইফার হয়ে যায় 12 বছর। এ হলো এক প্রকারের আসামি, ঠিক না বে ঠিক মানজারু? এক প্রকারের আসামি। একটা সেউ ফল খেয়েছে গো, একটা আপেল ফল খেয়েছে গো, এও একটা আসামি। আহা, মা বাপের জন্য তাকিয়ে থাকে জেলার কখন আমাকে ছাড় দিবে, আমি কখন বাড়ি যাব, আমি কখন বিবি বাচ্চার মুখ দেখবো, আমি অপরাধ করে লাইফার হয়ে গেছে, আমাকে সাজা দিয়ে দিয়েছে। আবু সালেহ মুসা জঙ্গি কাজ কর্ম করতে আরম্ভ করে দিলেন। বাপ এমন টাইমে আর 2-1 দিন বাকি আছে, আর বলে কি আল্লাহ আর যেন 2-1 দিন আমাকে বাঁচিয়ে রাখো। প্যারা গাজের মুসলমান, এমন টাইমে দেখতে পাওয়া যায় কি বাপ, ও জগতের মানুষ রে, বলছে হুজুর আগামী কালকে আমার মেয়াদ শেষ হয়ে যাবে, আপনি আমাকে মুক্তিটা দান করবে। আগামী বছর আমাকে, আগামী কালকে আমার মুক্তি আমি পেয়ে যাব। বলে না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লামা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ, দম জবান সে নিকালো পাক নবী মুহাম্মদ, হরদম জবান সে নিকালো শাফিয়ানা মুহাম্মদ। বলে না, আগামী কালকে তোমাকে মুক্তি দেওয়া হবে না, আমার জবান একটা, আমি তোমাকে বলেছি 12টা বছর গুজরে যাওয়ার পর মেয়াদ শেষ হওয়ার পর আমি চিন্তা ভাবনা করে দেখব। এই মনে মনে চিন্তা করছে আল্লাহ আবার কিছু দিবে নাকি রে আমাকে, রে হ্যাঁ আবার বোধহয় বুঝে আমাকে চাপাবে নাকি একটা ফল খাওয়ার জন্য। তাহলে ভাই আমরা কত ফল খাচ্ছি মানুষের, কত ফল খাচ্ছি মানুষের না বুলা করে, আহা হিসাব নাই। প্যারা গাজের মুসলমান, বলে হুজুর আবার কিছু বলছিলেন নাকি আমাকে, আবার কোন শর্ট চাপাচ্ছেন নাকি? বলো তুমি শুনে নাও, তুমি শুনে নাও, আর একটা শর্ত তোমাকে দিচ্ছি, এই শর্তটা তুমি যদি পূর্ণ করতে পারো হয়তো তোমাকে আমি খালাস করে দিতে পারি। বলে আল্লাহ আবার হয়তো আমাকে জেল খাটাবে, আবার হয়তো আমাকে এই হয়তো আমাকে হয়তো এই করে দিবে। সুবহানাল্লাহ। বলে কি হুজুর একটু তাড়াতাড়ি বলে দেন আপনার কি শর্ত পালন করতে হবে। বলে আমার একটা কন্যা আছে, কন্যাটা আমার একটা কন্যা আছে, কন্যাটা মুখে বোবা, দেখতে কুৎসিত কালো, কানে হচ্ছে ঠসা, চোখে হচ্ছে অন্ধ, সেই মেয়েটাকে তোমাকে বিবাহ করতে হবে। আহা সুবহানাল্লাহ। বলে হুজুর আমাদের মতো আজকালকার ছেলে হলে মানতো, বাপে বিয়ে দিকে বর ঠিক করছে, কন্যা ঠিক করছে, বেটাতে বলছে আব্বা অমুক জায়গায় ঠিক হয়ে গেছে, আর যেতে হবে না অমুক জায়গায় ঠিক হয়ে গেছে কন্যা, আমার দেখাশোনা সব হয়েছে। আরে মোবাইলে বিয়ে হয়েছে গো,
আহা সুবহানাল্লাহ, কোন জামানা চলে এলো। জামানা দিবানা ও মা আমিনা, জামানা দিবানা ও মা আমিনা, তোমার লালের নাই তুলনা, বলি মা গো তোমার লালের নাই তুলনা। আলহামদুলিল্লাহ, আমি ধরে গেলাম না। মানুষেরা বলে রাজি হয়ে গেল, নিজের মেয়ে নিজের পেটের মেয়ে বাপে পড়াবে। সুবহানাল্লাহ, দেখি বাবা জীবনেরা বলে কি সুবহানাল্লাহ, ওই যে তোমাকে একটা ঘর দেখে দিলাম, ওই ঘরের কাছে তুমি চলে যাও, ওই ঘরটাই হচ্ছে তোমার বাসর ঘর। ওই জায়গাতে যাবে, বিবাহ পাতি হয়ে গেল, বাসর ঘরে কাটকে দেওয়া হলো। এ জগতের মানুষ কত ইমতিহানে পাস করছেন, পরীক্ষাতে পাস করছেন, চিন্তা করে দেখে নেন বাপজানেরা, বাবা জীবনেরা। আবু সালে মুসা জঙ্গি যখন তিনি চলে যাচ্ছেন, দেখতে পাওয়া যায় কি দরজাতে দেখে বাবা ঘরের ভিতরে ঢুকবে, এটাই লেখক লিখেছে বাবা জীবনেরা। ঘরের ভিতরে ঢুকতে যাবে, এন্ডিমিন টাইমে দেখতে পাওয়া যায় কি একটা রূপসীবান কন্যা, যা ঘরের মধ্যে যেন আগত নূর চমকাচ্ছে, এত তার চেহারা, আর মুখে যেন আল্লাহর জিকির করতেছে, আর ইধার থেকে উধার চলে যাচ্ছে, আবার ইধারে চলে যাচ্ছে। আর বাবা সাদা ফুটফুটে মেয়ে, মানে যেন মনে হচ্ছে কি যেন একটা পরী। বাবা জীবনেরা দেখার পর এক করে চলে এলেন, বলে বাবা তোমার কি হলো, পালিয়া কেন এলে? আব্দুল্লাহ শহীদ বলছে, বাপ তুই পালিয়া কেন এলেন? বলে হুজুর গো, আর বলেন না, আমি ঘর ভুল করে ফেলেছি, অন্য ঘরে চলে গেছি। বলে কেন কেন চলে গেছো? বলে হুজুর আপনি যা বলেছিলেন তার সাথে কোনো মিল হলো না, তার সাথে কোনো এতই মিলছে না। আপনি যা বলেছেন সব অপোজিট, সব হচ্ছে বিপরীত। হুজুর আমি ওই ঘরে ঢুকতে পারবো না। আল্লাহ হুম্মা যে কাহিনী বলেছি, না তুমি যদি যাও তাহলে ছেড়ে দেবো, ছেড়ে দেবো, ছেড়ে দেবো। যে তোমাকে দিব, তাহলে আমি অর্ধেক আমি আর দিয়েছি। কটা বাজে এখন? 7:50, আর 10 মিনিট বলছি। সেনে কালো পাক নবী মুহাম্মদ হরদম আনসে কালো। বাবা জীবন যার কপাল ভালো তার বাড়িতে আলেম জড়ো, বুঝলে বিহাই, বুঝলে হাসান বিহাই, যার কপাল ভালো তার বাড়িতে আলেম জড়ো। সামারুল মামুর আমার কপাল ভালো, জান ভরে ওয়াজ করার টাইম নাই। আমাকে দিল মোহাম্মদ পরিচালক হিসেবে এখানে আছেন, যা বুঝলে জি বাবা চাচা, আমাকে চাচাই বলে জি, বড় পীর সম্বন্ধে কিছু আলোচনা করে। আমার প্রায় ঘন্টাখানেক কাছে আসতে চললো, তো জায়গা আমি অত দূর আর যাবো না। আমার আমি ওই যখন ছেড়ে দিছি 10 মিনিট, আর আমার জামাই বসে আছে মেহবুব আলম হাফেজ, উনার শুনো যারাকে দাওয়াত দিয়েছে তাদের হক আছে, বলতে দিতেই হবে, কোনো উপায় নাই। তো যাক, বলে বাবা আবু সালে মুসা জঙ্গি, তুমি শুনে নাও, তুমি শুনে নাও বাবা জীবন রে, আমি তোমাকে যে কথা বলেছি এই কথার ভিতরে কোনো গলদ নাই। মানে আমার বিজি, আমার কন্যা কোনোদিন পর পুরুষের মুখ দেখে নাই, তারই জন্য চোখে অন্ধ বলেছি। আরো তুমি শুনে নাও, আমার মেয়েকে কালো বলেছি, আমার মেয়ে বাড়ি থেকে বের হয় না, আমার মেয়ের সূর্যের তাপ কোনোদিন পাই না, তারই জন্যই আমি বলেছি হে জগতের মানুষ রে, আমায় বাবা বলেছি কেন? আমার মেয়ে কোনোদিন পর পুরুষের সঙ্গে কথা বলে নাই, তারই জন্যই আমি তারে বাবা বলেছি। বলুন একবার সুবহানাল্লাহ, বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। মাওলানা সাহেবের নামটা ভুলে গেলাম আমি, উমর ফারুক জিন্দাবাদ। দেখেন 4 খলিফা রাশিদিনের ভিতরে দ্বিতীয় খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের নাম রেখেছেন। আরে নামের বদলে তো জান্নাত পাওয়া যায়, বলুন একবার সুবহানাল্লাহ। তো বাপ বক্তা এসেছে,
বক্তাকে বসিয়ে লাভ নাই, হুজুর হুজুর করবেন না, পরে আবার হবে। তা যাক পেয়ারা হাজার, আরে আমার চাইতে যা বক্তা পেছনে বসে আছে তুমি জানো। তা বাবা জীবনেরা সংক্ষিপ্ত বিবাহ শাদী হয়ে যাওয়ার পর তাকে বলে যে ওটাই হচ্ছে তোমার স্ত্রী, তোমার ওখানে তুমি চলে যাও। আল্লাহুস সামাদ কিতাব লিখছে বাপ, আল্লাহুস সামাদ কেউ লিখে 70 বছর বয়সে, কেউ লিখেছে 80 বছর বয়সে ঘর সংসার করার পর একটাই সন্তান এসেছিলেন, যার নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। বলুন সুবহানাল্লাহ। আরো ছিল কি আমি বলতে পারবো না, কোন কিতাবে আমি পাইনি। কিন্তু আল্লাহ দিলে কি হয়, 40 বছর বয়সে মা বোনদের সবকিছু হারিয়ে যায়, আর এত বছর বয়সে তিনি চলে আসলেন দুনিয়ার বুকে। তাই আমার বাবা জীবনেরা পেয়ারা হাজির মুসলমান, এই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ কে বিহামদিহি মায়ের কোল থেকে যখন দুনিয়ার বুকে আসলেন, এ জগতের মানুষ গো পেয়ারা হাজির মুসলমান, মক্তবখানায় পড়তে দিতে হবে। পেয়ারা হাজির মুসলমান বাবা আস্তে আস্তে বড় হয়ে গেল, মক্তবখানাতে পড়াশোনা করতে দিতে হবে। মক্তবখানাতে পড়াশোনা করতে যাওয়ার পর বাবা জীবনের মাস্টার মশাই মাওলানা সাহেব বলে কি, বলো আলিফ বা তা, তখন বলে কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই জগতের মানুষ গো আলিফ লাম থেকে আরম্ভ করে বাপ জানেরা 18 পারা পর্যন্ত শোনাইয়া দিলে সংক্ষিপ্ত। তো বলে বাবা তুমি কোন মাদ্রাসায় পড়েছো? বলে হুজুর আমি এমন একটা মাদ্রাসায় পড়েছি, সেই মাদ্রাসা হচ্ছে আমার মা। সেই মাদ্রাসা হচ্ছে আমার মা। আমার মা, আমি যখন মায়ের উদরে ছিলাম, আমার মায়ের পেটে আমার মা 18 পারা কোরআনের হাফেজ ছিল। মা আমার 18 পারা কোরআনের হাফেজ ছিল। মা যখন কোরআন শরীফ প্রতিদিন যাই নামাজে বসে পড়তেন, ফজরের নামাজ পড়ে যখন তিনি পড়তেন, দেখা যেত কি আমি যখন আমার রূহ, আমার পবিত্র আত্মা ওই বাবা হাফেজ হয়ে গেছে। 18 পারা পর্যন্ত আমি কোরআনের হাফেজ হয়েছি। বলুন একবার সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ রাত্রি হয়ে আসছে, এখনো প্রধান বক্তা মতিউর রহমান তিনিও আসছেন, হায়াত বাকি তো মুলাকাত। কোনদিন যদি আল্লাহ সুযোগ দেয়, আমরা তো ডেলি বলছি, বললাম পরে আমরা ডেলি বলছি। তা যাক, বক্তব্যের মাধ্যমে গরু ছাগলের ভুল হয় না, বক্তব্যের মাধ্যমে যদি কিছু ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। এবার আপনাদের সম্মুখে আসছেন মাওলানা মোহাম্মদ উমর ফারুক সাহেব, আপনাদের সম্মুখে নুরানি জবানে হাদিস ও কোরআন নিয়ে তিনি আলোচনা করবেন। আসেন গো। ঠিক আছে তো সাউন্ডটা? السلام عليكم
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।